আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আজকের পর্বে থাকবে ফরজ রোজা। পবিত্র মাহে রমজানে কোন কোন ব্যক্তি, কোন কোন শ্রেণীর মানুষ রোজা ভাঙতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র মাহে রমাদানের 3টি পয়েন্ট যদি আমাদের জানা থাকে, তাইলে আমাদের সকল কিছু সহজ হয়ে যাবে। সেই 3টি পয়েন্ট থেকে আজকে একটি পয়েন্টে কথা বলবো। 3টি পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট, কোন কোন ব্যক্তি রোজা ভঙ্গ করতে পারবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হয়। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এমন কিছু কাজ আছে যেগুলো আমরা কনফিউজড ওই কাজগুলোর প্রতি, যেমন ইনহেলার নেওয়া যাবে কিনা, এবং কেউ কেউ বলে ইনজেকশন দেওয়া যাবে কিনা, এসব ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে কিনা। এই সব কাজগুলো আমরা কনফিউজড থাকি। এইসব কাজের ক্ষেত্রে, এই কোন কোন কাজের ক্ষেত্রে আমরা কনফিউজ থাকি, এগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আজকে থাকবে প্রথম পর্ব। প্রথম পয়েন্টে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানকে ফরজ করেছেন সকল মুসলিম জাতির উপরে, কিন্তু তারপরেও কোন কোন মানুষ বা কোন কোন ব্যক্তি, নর নারী, তারা চাইলে রোজা ভঙ্গ করতে পারবে, সেইগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শিশুরা চাইলে রোজা ভঙ্গ করতে পারবে। তার মানে এই নয় যে শিশুরা যদি রোজা রাখতে চায়, ইচ্ছা পোষণ করে, আপনি তাদের বাদ সাধবেন। নো, তারা যদি চায় রোজা রাখতে, তাদের উৎসাহ দিতে হবে। কারণ সে যদি একটু চেষ্টা করতে করতে একটা সময় সে রোজা রাখাটা অভ্যাস হয়ে যাবে। এক নাম্বার গেল। নাম্বার 2, পাগল। যেসব ব্যক্তি বা যেসব ভাইয়েরা পাগল হয়ে যায়, যাদের দুনিয়ার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রোজার জন্য মাফ করে দিবেন। তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়ার কলম উঠিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম্বার 1, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকে। নাম্বার 2, যারা পাগল, যতক্ষণ না পর্যন্ত তার হিতাহিত জ্ঞান না আসে, ততক্ষণ পর্যন্ত সে যাহা কিছু করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। নাম্বার 3, শিশুরা যতক্ষণ না পর্যন্ত তারা প্রাপ্তবয়স্ক হয়, এর ভিতরে যত অন্যায় কাজ, যেমন নামাজ, রোজা বা খারাপ কাজ করে যদি কেউ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। নাম্বার 3, মারিদ, অর্থাৎ আপনি যদি খুব অসুস্থ হন, যেমন মনে করেন এমন অসুস্থতা আপনি চাইলেও রোজা রাখতে পারতেছেন না, খুব অসুস্থ, এমত অবস্থায় আপনি চাইলে রোজা ভাঙতে পারবেন। এর প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা মিনকুম মারিয়াদান, অর্থাৎ কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে সে চাইলে রোজা ভাঙতে পারবে। তার মানে আপনি যদি অসুস্থ থাকেন, তার মানে এই না সামান্য একটু ঠান্ডা জ্বর লাগলো বা একটু সর্দি কাশি হলো আমি রোজা ভাঙলাম, বিষয়টা এমনটা না। আপনি অনেক অসুস্থতা যদি থাকেন, তাইলে আপনি চাইলে রোজা ভাঙতে পারবেন, তবে সেটা হিসাব করে রাখতে হবে, পরে যেন সেটা আদায় করে নিতে পারেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন মুসাফির, অর্থাৎ যারা 48 মাইল পথ অতিক্রম করে কোনো সফরের জন্য যায়, দূরত্বে ভ্রমণে যায়, তখন 48 মাইল অতিক্রম করার উপক্রম নিয়ে যদি সে বাড়ি থেকে বের হয়, তখন সে মুসাফির, সে চাইলে রোজা ভঙ্গ করতে পারবে, তবে সেটা গুনে গুনে রাখতে হবে, পরে সেটা আদায় করে নিতে হবে। এখন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তারপরে যদি সফর অবস্থায় তুমি রোজা রাখো, সেটা হবে উত্তম কাজ, কিন্তু চাইলে আপনি রোজা ভাঙতে পারবেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ছাড় দিয়েছেন, যাদের বয়স অনেক বেশি, যেমন মনে করেন 90-এর উপরে অথবা 100-এর উপরে, বা এমন অবস্থা তার, বা এমন অসুস্থতা, এই অসুস্থতা থেকে সেরে ওঠার কোনো সম্ভাবনা নাই, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন, তবে তাদেরকে ফিদিয়া দিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, অর্থাৎ যারা রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারবে না, তারা যেন ফিদিয়া দেয়। ফিদিয়া হচ্ছে আপনার একটি রোজার বদলে
2 জন মিসকিনকে খাওয়াতে হবে একবেলা, অথবা আপনার এক রোজার বদলে মিসকিনদেরকে 2 বেলা খাবার দিতে হবে। তার মানে এই নয় যে কোনোভাবে খাবার দিলাম, তা না। তাদেরকে বর্তমান সময়ে বা বর্তমান প্রেক্ষাপটে মোটামুটি মানসম্মত খাবার দিতে হবে 2 বেলা এক রোজার জন্য। আপনি যদি 30 রোজা রাখতে না পারেন, তাহলে 30 রোজার জন্য 60 বেলা খাবার খাওয়াতে হবে। তা যদি আপনি চান 30 জনকে 2 বেলা খাওয়াবেন, অথবা 60 জনকে এক বেলা খাওয়াবেন, তাইলেও আদায় হয়ে যাবে। অথবা আপনি যদি এই 60 বেলা খাওয়াইতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেই অর্থ যদি মিসকিনদেরকে দান করে দেন, তাইলেও আপনার রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। 6 নম্বরে আসহাবুল আমাল শাক্ক, অর্থাৎ যারা অনেক পরিশ্রম করে, পরিশ্রমের কাজ করে। যেমন মনে করেন, যারা এমন একটা পরিস্থিতিতে কাজ করে যে কাজের দ্বারা তার জীবনের ঝুঁকি আছে, অথবা জ্ঞান হারাইয়ে যেতে পারে যদি সে রোজা থাকে এমতো অবস্থায়। তার মানে এই নয় যে আপনি সাধারণভাবে কাজ করতেছেন বা সামান্য একটু পরিশ্রম করতেছেন, আপনি রোজা ভাঙতে পারবেন, বিষয়টা এমনটা নয়। যদি আপনি এমন পরিশ্রম করেন যে পরিশ্রম করে যদি আপনি রোজা রাখেন, তাইলে আপনার জীবনের ঝুঁকি থাকতে পারে, এই রকম পরিস্থিতিতে যদি আপনি কাজ করেন, তাইলে আপনি রোজা ভাঙতে পারবেন। তবে সেটা এমন কোনো কাজ যদি হয়, আমি মুসলিম হিসাবে সেসব কাজ থেকে নিজেকে রমজান মাস অন্তত বিরত থাকতে চেষ্টা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে যে বরকত দিয়েছেন, অন্য সময় সেই বরকত আপনি চাইলেও পাবেন না। আশা করি বুঝতে পারছেন। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ছাড় দিয়েছেন? যারা গর্ভবতী মা, সন্তান পেটে ধারণ করতেছে, এমতো অবস্থায় সে রোজা ভাঙতে পারবে, তার জন্য ছাড় আছে। 8 নম্বরে যেসব মা বাচ্চাদেরকে বুকের দুধ পান করায়, যদি বিষয়টা এমন হয় যে মা যদি রোজা রাখে, তাইলে ওই বাচ্চা বুকের দুধ পাবে না এবং সে রিহাইড্রেশনে ভুগতে পারে, এমতো অবস্থায় মা চাইলে রোজা ভঙ্গ করতে পারবে। তবে যখন সে সুস্থ হবে বা বাচ্চা যখন সঠিক বয়স হবে, তখন সে রোজাগুলো আদায় করে নিবে। সামনের পর্বগুলোতে কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয়, কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না, এসব বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আজকের মতো শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।